সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর। আমি কেন বড় সুখবর বলতেছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝবেন। এই নিউজটি করেছে সোনালী নিউজ। সম্মিলিত ইসলামী ব্যাংকের বা পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকটি সদ্য কার্যক্রম শুরু করায় এই মুহূর্তে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে, তবে কারো আমানত হারিয়ে যাবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। 28 ডিসেম্বর নিজ দপ্তরে এসব তথ্য জানান তিনি। আরিফ হোসেন খান বলেন, বর্তমানে প্রতি আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে। ব্যাংকটি আর্থিকভাবে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়ালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি জানান, পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে সব আমানতকারীর চাহিদা পূরণ করা সম্ভব নয়। আধুনিক ব্যাংকিং কাঠামো অনুযায়ী একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করেই উত্তোলনের সুযোগ দেওয়া হয়, যা ডিপোজিট প্রটেকশন আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে মুনাফা অর্জন করবে, খেলাপি ঋণ আদায় করবে এবং নতুন আমানত সংগ্রহ করবে। এর মাধ্যমে ব্যাংক ধীরে ধীরে সচ্ছল হবে। যত দ্রুত ব্যাংক ঘুরে দাঁড়াবে, তত দ্রুত আমানতকারীরা বাকি অর্থ উত্তোলনের সুযোগ পাবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা আমাদেরকে 1 থেকে 2 বছর হচ্ছে সময়ের পর সময় দিচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের আমানত তুলতে পারছিলাম না। বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সপ্তাহের মধ্যে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে এই সপ্তাহের মধ্যে গ্রাহকদেরকে বুঝিয়ে না দেন, তাহলে গ্রাহকরা আবারও আন্দোলন কর্মসূচি অংশগ্রহণ করবে। কারণ এই ব্যাংকগুলোতে রয়েছে হাজারো মানুষের কষ্টের টাকা, অনেক প্রবাসী ভাই বোনের টাকাও আটকা পড়েছে। এখন কোনোভাবে গ্রাহকরা তাদের আমানত তুলতে পারছেন না। আর অবশ্যই যেহেতু বলা হয়েছে এই সপ্তাহের মধ্যে গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে ফেরত দেওয়া হবে, কখন থেকে আমানত ফেরত দেওয়া শুরু হবে, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।